গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবারের এখন সকাল 10টার মতো বাজে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বিছানা টিছানা তুলে চা খাওয়া হয়ে গেছে, আর কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে কালকের রুটি ছিল আর ডিমের পোচ করে নিয়েছি, ওই দিয়ে ব্রেকফাস্ট করে সবার আগে আমি চলে এসেছি চুলে তেল দেব। দেখো, সারা সপ্তাহ তো চুলে তেল দেওয়া পড়ে না, মানে আমি দিতে পছন্দ করি না আর কি, চুলে তেল দিয়ে কোথাও বেরোতে। একেই তো সামনের চুল খুবই পাতলা হয়ে গেছে। পেছনের চুলের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, এই বয়সে মোটামুটি যা আছে ঠিকই আছে, চলে যায়। কিন্তু সামনের চুল যে কেন উঠে যাচ্ছে ভগবান জানে। এমনিই কপাল বড়, তার মধ্যে সামনের চুল পাতলা হয়ে গিয়ে মানে আরও যাচ্ছে তাই অবস্থা। আর তার ওপর যদি তেল পড়ে তাহলে আর দেখতে হবে না। তো যাই হোক, এমনিতেও আমার শুধু এখন নয়, বরাবরের অভ্যাস, বিয়ের আগেও পর্যন্ত আমি চুলে তেল দিতাম না সারা সপ্তাহ। যেদিনকে শ্যাম্পু করতাম সেদিনকে সকালবেলা তেল দিতাম। তবে হ্যাঁ, এখন যেমন সকালবেলা তেল দিই, আগে আমার একটা অভ্যাস ছিল জানো তো, বিয়ের পরেও ওরকম করেছি, আগের দিন রাত্রে তেল দিতাম। যেদিনকে ভাবতাম যে না আজকে শ্যাম্পু করব, তার আগের দিন রাত্রেবেলা তেল দিতাম। কিন্তু এখন দেখি কি, ভাবি চুলে তেল দিয়ে শোবো, সেই সব তেল তো বিছানায় যায়, তার থেকে থাক, শুনেছি কয়েক ঘন্টা নাকি থাকলেই হয়। তাই জন্য এখন সকালবেলা উঠে তেল দিই, ঘন্টাখানেক থাকে, তারপরে শ্যাম্পু করে ফেলি। তো এই তো আজকে শ্যাম্পু করবো মানে বুঝতেই পারছো, বাথরুমও ধোবো, কাজেই এক্সট্রা বাড়ির অন্যান্য কাজে আর হাত দেবো না, কারণ ওইখানেই আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো চুলে তেলটা দেওয়া হয়ে গেল। এইবার যেটা করব, ঘরের টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে, যেগুলো না করলে না সেগুলোই করব। তার মধ্যে আজকে আবার বাজার নিয়ে এসছে। আর এদিকে না, ইনভার্টারের ওপরে যে টাওয়ালটা দিই, সেই টাওয়ালটা বেশ ভালো নোংরা হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছি পাল্টাবো, সময় হয়ে উঠছে না, কিংবা সময় থাকলেও মনে থাকছে না, ভুলে যাচ্ছি। আজকে হঠাৎ করে মনে পড়েছে, ভাবলাম না আজকে তুলেই দিই। তো ওটা তুলে ওটা দিয়ে দিলাম কাচতে, আর এখানে একটা অন্য টাওয়াল দিয়ে দিলাম। ইনভার্টারের ওপরটা এবার পরিষ্কার রাখার ইচ্ছা আছে, নাহলে যেই জায়গাটা মানুষ মানে আমরা ফাঁকা পাই, যখনই হাতে কিছু একটা আসে ওইখানে রেখে দিই। এই যে আজকে ফাঁকা রাখলাম, তো দেখবে আবার ভরে গেছে। তিনটে মানুষই কিছু না কিছু রাখতেই থাকবে। তো এদিকে সেরে চলে এসেছি বাজারের দিকে। আজকে সবজি বাজার খুব একটা করেনি, ওই লঙ্কা টমেটো ওল এনেছে, এই টুকটাক সবজি গোছাতে খুব একটা সময় লাগেনি। কিন্তু আজকে মাছ এনেছে, 3-4 রকমের মাছ এনেছে। সেই মাছগুলো ধুতে হবে। যেটা করব সেটা তো ধুয়ে বাইরেই থাকবে, আর বাকিগুলো ফ্রিজে তুলে দেব। তো যেটা ধোবো মানে বাড়িতে আজকে রান্না করব, সেটা সবার লাস্টে ধোবো, সেটা বাটিতেই থাকবে, বাকিগুলো আগে ধুচ্ছি। তো এখানে আছে বোয়াল মাছ, প্রথমে বোয়াল মাছটা ধুয়ে রেখে দিলাম। তারপরে এনেছে কাটাপোনা মাছের আবার মুড়োও এনেছে আজকে। মুড়োটা দিয়ে বললো বাঁধাকপি রান্না করবে, মানে বাঁধাকপি রয়েছে ঘরে আর কি। তো আজকে তো আর করবো না, ধুয়ে রাখি। তো মাছটা বাটিতে ঢালার পর দেখি পুরো বাটি ভরে গেল, একবারে ধুতে পারবো না, তাই জন্য মুড়োগুলো তুলে রাখলাম। মুড়োটা পরে ধোবো, আগে মাছটা ধুয়ে রাখি। তারপর সবার লাস্টে আছে কাজলি মাছ, ওটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে এনেছিল আজকে ডিম আর কলা। তো কলাটা তো এমনি বাইরেই রাখবো, আর ডিমগুলো এখানে জায়গা মতো রাখি। রেখে মোটামুটি টেবিলটা মুছে ওদিকে বাসনগুলো জায়গা মতো রাখবো, রেখে রান্নার জোগাড়জান্তি করব, করে তারপর স্নান করতে যাব, কারণ স্নান করে এসেই ঝপাঝপ রান্না বসাবো, কারণ বাথরুম ধোবো তো অনেকটা সময় যাবে। তো চলো, ডিমটা গোছানো হয়ে গেল, এবার জায়গা মতো রেখে চলে যাই স্নান করতে। সব কাজকর্ম সেরে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে এলাম না, এসে আমি অলরেডি অনেক কিছুই করে ফেলেছি। যেমন এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে একটু ওল এনেছিল আজকে, ওল সেদ্ধ দিয়েছি। আর এখানে তোমার এই যে শিম পাতুরি রান্না হয়ে গেছে অলরেডি। এখন শুধু মাছটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট। মাছের সব কেটে কুটে বেটে বুটে রেডি করে রেখে গেছিলাম, এখন শুধু ঝপাঝপ বসাবো। এই যে আজকে হবে কাজলি মাছ, পেঁয়াজকলি আর আলু দিয়ে। এখানে ধনে পাতাও কাটা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে এখানে। এখন শুধু কাজলি মাছটা রান্না করলেই ব্যাস। কেন গরম লাগে
তোমার না এই ওয়েদারটাই এখন এরকম কনফিউশন। মানে গরম লাগে আবার ফ্যান চালানো আবার এদিকে জল ঢালতে শীত করছে ওদিকে ঠান্ডা জল ইচ্ছে করে। আরে এই ওয়েদারটাই এরকম এখন কনফিউশন ওয়েদার। আমার মনে হয় এটা আমার একারই না না সবারই, না গরম না ঠান্ডা। আজকে আমি গিজার না চালিয়ে স্নান করেছি জানো। মহান থামো। আরে ওই যে বাথরুম পরিষ্কার করেছি না, একটু গরম লেগে গেছে। হয়ে গেছে রান্না, মাছের ঝোল হয়ে গেছে, খেয়ে ফেলো। বসে পড়ো। খেয়ে ফেলো। আমি খাবো কি? দাঁড়াতে পারবো না, চেয়ারে বসছি। এখন গায়ে লাগছে। ফ্যান? ইয়েস। কি গো তুমি? ফ্যান লাগে? প্রতিটা রান্না ভালো হয়েছে। তাই? বাবা প্রথমবার বাবার মুখে প্রথমবার আমি প্রশংসা শুনছি। প্রতিকটা রান্না ভালো প্রতিটা রান্না ভালো হয়েছে বাবা। বন্ধুরা দিব আমি খাবো কিন্তু খাওয়ার রান্না। অন্যদিন না রান্না করতে করতে মাঝখানে একবার এসে শ্যাম্পু করলে ওই চুলটা খুলে দিয়ে যাই। আজকে বেমালুম ভুলে গেছি, আসলে অনেকটা লেট হয়ে গেছে তো রান্না খাওয়ার দিকে পুরো মন চলে গেছে ফোকাস। আর এদিকে চুলটা যে খুলবো গামছাটা সেটা মনেই নেই, এতক্ষণ এই ভেজা চুলের মধ্যে গামছাটা পেঁচানো ছিল। তো যাই হোক, এখন ওদিকে খাওয়া দাওয়ার পালা চুকিয়ে টেবিল পরিষ্কার সমস্ত কিছু গুছিয়ে এই এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। এই এখন বারান্দায় এলাম, জামা কাপড়ও মেলা হয়নি, সময় পাইনি, জামা কাপড়টাও মেলে দেবো আর চুলটাও খুললাম। ওদিকে আবার তাতান আমার সাথে একটু মজা করতে গেছিলো, যেই দেখলো ভিডিও চলছে চলে গেল। এখন একটু ক্যামেরার সামনে আসতে একটু করে, আগে যেটা ছিল না এখন সেটা নতুন করে হয়েছে আর কি, বড় হচ্ছে না। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এডিট করতে বসবো। আবার তাতানের আবার বিকেলবেলা পড়া আছে, যদিও আমাকে যেতে হবে না। তাতার এদিকে রেডি হয়ে নিয়েছে আর তাতান আজকে প্রথম বিনুনি করে পড়তে যাচ্ছে। আমি করে দিলাম। এই একটা বিনুনি করে গেছিস কখনো? হ্যাঁ তাই? অনিমেষের কাছে কতবার মানে একবার গেছিলাম। তাই? হ্যাঁ বিনুনিটা বেশ ভালোই বড় হচ্ছে, তো পিছনে দেয় দেখি। এই যে কিন্তু আমি সামনেই রাখবো। যাকে পড়ার টাইম হয়ে গেছে, এখন হুড়োহুড়ি করছে। সবসময় বলেছে আগে থাকতে রেডি করে গুছিয়ে রাখবি, না ঠিক যেই সময় বেরোবে ওই সময় হুড়োহুড়ি। এগুলো রাফ কথা তো? হ্যাঁ ঠিক আছে চলো। আর তাতানের পড়ার টেবিল দেখো। আরে আজকে বাজে হয়ে গেছে, আজকে এসে বুঝতে দেবো। সেটাই, তাতান এখন আর আগের মতো নেই, পুরো পাল্টে গেছে। সত্যি কথা বললাম, সত্যি তাতান এখন আর আগের মতো নেই। আগে কত সুন্দর গুছিয়ে পরিপাটি করে কাজ করতো, আমার হাতাহাতি কাজ করে দিত। এখন বড় হচ্ছে আর নিজের টাইম নেই মাম কাজ করার। সেটাই, যেটুকু টাইম আছে অন্যদিকে ব্যয় হয়। স্কুল থাকলে তো আরো টাইম পাবো না। সে টাইম না থাকলে তো আমি দেখতে পাই যে হ্যাঁ টাইম পাচ্ছিস না। আর অন্যদিন তো এখন কাজ করতে ইচ্ছা করছিল না। কি কাজ আছে তো জামা কাপড় মেলা শুধু। আমার জামা কাপড় মেলতে হবে না, তুই তোরটাই পরিষ্কার কর না। দেখ তুই টেবিলটার অবস্থা। বলছে আমার জামা কাপড় মেলতে। হ্যাঁ সেটাই তো। যা গিচা করতে যা, পরে কথা বলবো। জীবনে বাড়িতে মারবো মুখের মধ্যে। হ্যাঁ আমাকে এভাবে বললে তবে জীবনে। হ্যাঁ তা কিভাবে বলবো, যেটা সত্যি সেটা বলেছি, বাদ দে ছাড়, টাটা। এরা না ছাদে পিকনিক করছে, আমার বেশ ভালো লাগে এরকম ছাদে বলো উঠোনে বলো পিকনিক করতে, সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের আর এখন সেই সুযোগ নেই যে আমরা করবো। যাই হোক বাদ দাও। আর এখন বেজে গেছে 9:45, অনেকটা রাত হয়ে গেছে। আমার একটু দোকানে যাওয়ার দরকার ছিল, দোকানে কিছু জিনিসপত্র আনতেই লাগবে আজকে। আর এদিকে আমি তাতানের জন্য ওয়েট করছিলাম, তাতান না আসা পর্যন্ত আমি বেরোতে পারছিলাম না। দেখা গেলো ও চলে আসলো, ও এসে দরজা বন্ধ দেখবে, তার জন্য বেরোতে পারছিলাম না। আর তাতানকে ওর বাবাই নিয়ে এসছে। তো এখন এসে গেছে, এসেই রিলস বানালো, ওইভাবেই রয়েছে। নতুন বিনুনি করেছে তো, সেই বিনুনিটার মানে উসুল করছে আর কি। যাই গিয়ে চলো। তো ও এখন চলে এসছে, ও থাক। আমি ব্যাগ নিয়ে নিয়েছি, দোকানের কিছু জিনিস নেব। ভেবেছিলাম একটু ফুচকা খাবো, ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, 15টা। ঠিক আছে আমি ভাবছিলাম একটা বিরিয়ানি কিনে আনবো। তুই আজকে জন্য আমি গেলাম না, আজকে যে জিনিসগুলো লাগবে হ্যান্ডাস তুই এগুলো বুঝে আনতে পারবি না, অনেক কিছু জিনিস আনতে লাগবে।
ওই জন্যই মেনলি। আর ভেবেছিলাম সত্যিই ফুচকা খাবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন যদি ফুচকা খাই। এই তো দাদাই দিয়ে গেছে খা। ও আজকে আবার আমার বাবু এসেছিল সন্ধ্যাবেলা, তখন আর ভিডিও করিনি, এডিটের চক করেছিলাম। এসে কিছু খাবার দিয়ে গেছে, তরকারি, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওর জন্য আবার এই যে লেস দিয়ে গেছে। একটাই খাবি, ওর দুটো খাস না। ভালো লাগে না। দাদা তো জানে না, আমাকে বলছে এটাও খায় তো। আমি তো জানি তুই ব্লুটা পছন্দ করিস। না পছন্দ না, এটা ছেড়ে আমি সব পছন্দ করি, এটা আর ইয়েলোটা ছেড়ে। তা আমি আর কি বলবো, বেচারা ভালোবেসে নিয়ে এসছে, আমি কি বলবো না খায় না? আমি হ্যাঁ খায়। এটা মোটামুটি ঠিক আছে। দাদাই অত বোঝে না যে লাল নীল, দিদুন হলে এগুলো বুঝে নিয়ে আসে, দিদু যদি বলুনটাও জানে। হ্যাঁ যা গিয়ে চলো তো যাই, দোকানের জিনিসগুলো নিয়ে আসি। তো দোকানের জিনিসগুলো কিনে নিয়ে অলরেডি বাড়িতে আমি চলে এসেছি। আর এখনই প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, কারণ বাড়ি থেকেই তো বেরোলাম তখন 8:30 না 9:45 বাজে, এখন তো আরও বেশি হয়ে গেছে। যাই হোক, মাঝখানে কদিন লিফটটা খারাপ ছিল, সেই কদিন আমার একটু অসুবিধা হচ্ছিল। এই ভারী জিনিসপত্র নিয়ে ওই অত দূর সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো কিছু একটা জিনিস মানে হয়েছিল, আমি যখন খালি হাতে থাকতাম, লিফট ঠিক হয়ে যাওয়ার পরেও না আমি সিঁড়ি দিয়েই ওঠানামা করেছি। তো চলো, জিনিসপত্র নিয়ে এসেছি, বাড়িতে এসে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে এবার জিনিসপত্রগুলো গোছাতে হবে, জায়গা মতো রাখতে হবে। তো সেগুলোই টেবিলে এখন ঢালছি, কোথায় কোনটা রাখবো সেটা, কারণ এক জায়গায় তো আর সব কিছু রাখি না, কিছু জিনিস ফ্রিজে রাখতে হবে, কিছু এদিকে কিছু ওদিকে, কারণ জায়গা ছোট বুঝতেই পারছো, তো এদিক ওদিক ম্যানেজ করে রাখতে হয়। তো আগে এই জন্য টেবিলে ঢাললাম, তারপরে দেখে এদিক ওদিক রাখবো। এই যে আজকে এনেছি নুন, জিরের গুঁড়ো, পনির, এই একটা আলু ভাজার প্যাকেট আনলাম। এই যে এই আলু ভাজাগুলো বেশ খেতে ভালো লাগে, তবে এটা ছোট প্যাকেট এনেছি, ডাল ঢাল দিয়ে বেশ খাওয়া যায়। আর 3টে দুধের প্যাকেট এনেছি, আর এনেছি ছাতু, ব্রেড, মুড়ি, সয়াবিন, এখানে 2টো গোলমরিচের গুঁড়ো প্যাকেট, সাবান, অল্প করে একটু কাজু এনেছি, আর হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে চানাচুর, এই চানাচুরটা বললো ঝাল, এবার দেখা যাক, অল্প করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বিস্কুট, এই বিস্কুট দিলে না সন্ধ্যাবেলা চাটা খেতে বেশ ভালো লাগে। ব্যাস এই তো, এই কটা জিনিস। এই যে এখানে স্লিপ দিয়েছে 622 টাকা। কী জিনিস, সেই জিনিসই 622 টাকা, ভাবা যায়? এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। হঠাৎই বাজনা শুনে বারান্দায় ছুটে এলাম, ভাবলাম হয়তো বিয়েবাড়ি টিয়েবাড়ি আছে। ওমা দেখলাম না, সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমি আমার জীবনে প্রথম একটা অভিজ্ঞতা যে সরস্বতী ঠাকুরও বিসর্জন হয় এইভাবে। আগে তো দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এইসব হতো, এখন তো দেখছি আস্তে আস্তে সব ঠাকুরই এইভাবে জাঁকজমকপূর্ণভাবে বিসর্জন হয়। তো দেখেছো কত লোক। তাতন এখানে বেগুন পোড়াচ্ছে, আমি সব বসে দিয়ে আসলাম, ও ওখানে নাড়াচাড়া করছে, নষ্ট করবে। পুড়ছে তো বেশ আনন্দ লাগে। ওরম করিস না, সে নষ্ট হবে। হবে না নষ্ট, এত টেনশন কেন করছিস? তো করবো না, জিনিস নষ্ট করবি। একটা সাইডে রাখ, একটা সাইডে হতে দে, তারপর তো বেগুনের কালারটা কেমন চিপসে যাচ্ছে না? হ্যাঁ, এত কিছু নাড়াঘাটা করিস না। আমার হাতটা যে গরম হয়ে গেল, এটা ঠান্ডা করবো না। তো ওদিকে বেগুন পোড়াটা হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব কাটা হয়ে গেছে, পরে গরম গরম মাখবো। আর এদিকে আটা মাখা হয়েছিল, আগে রুটিটা করে নিই। তো দেখো, সকাল থেকে তো ভালোই সুন্দর ব্লগ করছিলাম, মনটাও বেশ ফুরফুরে ছিল, ভালোই ছিল। কিন্তু হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যে কি আর বলবো, মনটা খুবই আমার খারাপ হয়ে যায়।
আর মনটা খারাপ হওয়ার সাথে সাথে জানো তো, আমি না আজকে মানে কি বলবো, এরকম লজ্জায় আমি জীবনে কোনো দিন পড়তে হয়নি যতটা আজকে আমাকে লজ্জায় পড়তে হয়েছে, তার সাথে অপমানিত। মানে কি বলবো, আর আমি তোমাদের সাথে ঠিক মন খুলে শেয়ার করতে পারছি না। এমনকি তোমাদের সাথে কেন, আমি কাউকেই কথাটা খুলে বলতে পারবো না, নিজেকে নিজে কুড়ে কুড়ে থাকতে হবে আর কি মনের মধ্যে। এমন একটা ঘটনা ঘটে যে জানো না, আমি খুবই লজ্জায় পড়ে গেছি আর নিজেকে খুব অপমানিত বোধ হচ্ছে, যে কি আর বলবো, কাউকে কিছু বলারও নেই। তো এই আর কি, এমন কিছু জানো তো, সোশ্যাল মিডিয়া আর সংসার, এই দুটোর মধ্যে না একটা বর্ডার লাইন থাকে, যেগুলো পেরোনো আমাদের মতো হাউস ওয়াইফদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আজকাল দেখছি সবাই যতটা বর্ডার লাইন পেরোতে পারে তত তাদের ভালো হয়, কিন্তু আমি কোনোদিনই পারবো না সেটা। আমার মতো এরকম অনেকেই আছে যারা পারবে না, এতে সংসারই নষ্ট হবে, আর কিছুই না। তো অত দূর অত নিচে নামতে পারবো না যে সংসারের অশান্তি, পরিবারের অশান্তি, যেগুলো গোপন রাখার কথা সেগুলোও বলবো, এটা পারবো না। যতটুকু সম্ভব বলার ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, বাকিটুকু আমার মধ্যেই থাক, আমাদের মধ্যেই থাক, কি আর বলবো। তো সেটাই, হঠাৎই মনটা এতটাই খারাপ হয়ে গেল না, কি বলবো, কিছুই বলার নেই। তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কিন্তু আমার একটা স্বভাব আছে জানো তো, আমার যখনই মন খারাপ হয় আমি না কারোর সাথে একসাথে বসে খেতে পারি না, খেতেই পারি না, মানে খেতেও ইচ্ছা করে না। কিন্তু ওই যে খিদে সহ্যও করতে পারি না, আবার খিদে পেলে পেট তো আর কিছু মানে না যে মন খারাপ না শরীর খারাপ, কি তার তো টাইম মতো খিদে পাবেই। আর আমি এমন যে খিদে না সহ্য করতে পারি না জানো তো, খেতেই আমাকে হয়, কিন্তু কারোর সাথে খেতে পারি না। আমি একান্তে একা একা বসে খাই, আর যা যা হয়েছে সেগুলো না মনে করতে থাকি আর নিজেকে সান্ত্বনা দিতে থাকি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এই আর কি। তো তাই জন্য আজকেও তাই অন্যথা হয়নি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে শুতে। আমি এখানে সমস্ত কিছু সেরে শুধু লাস্ট আমার খাওয়াটাই বাকি আছে। এই এখন চুপচাপ একান্তে খাবো, আর যেটা হয়েছে সেটা নিয়ে ভাববো কিছুক্ষণ, মাথার মধ্যে ঘুরবে কিছুক্ষণ না, আমার যেটা হয় না সেটা আমার প্রায় একদিন দুদিন ওটা মাথার মধ্যে আমার ঘুরতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত মানে ব্যাপারটা মাথা থেকে যাবে, মানে অনেক দিন পর্যন্ত সেটা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে। এতটা কি বলবো, আর কিছু বলতেও পারছি না, থাক গিয়ে বাদ দাও, কী আর বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।